ফুলও তুলছে। হেই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত করছি আরেকটা নতুন ব্লগে। আমার নাম আকাশ। আজকে আমি যাইতাছি ছবিমুড়া। আমবাসা আমার বাড়ি, আর আমবাসার থেকে আমি যাইতাছি অমরপুর হয়ে আর ছবিমুড়া। অ্যাকচুয়ালি ছবিমুড়া অমরপুরেই, বাট আমি যাইতাছি। তো বন্ধুরা, তোমরা দেখো আর এনজয় করো এইগুলো রাস্তাগুলো। আর অনেক দিন পরে ভিডিও বানাইতেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের কাছে, একটু সাপোর্ট করো বাস। রাস্তাগুলো অনেকটাই খারাপ, কারণ কি এখানে নতুন নতুনভাবে রাস্তা বানাইতেছে, তার লেগে রাস্তা খারাপ, ধুলা বালি সব দিকে মানে ভর্তি, সাদা হয়ে গেছে দুজনে। একটু ও বাইক চালাইতেছে, একটু আমি বাইক চালাইতেছি, দুজনে মিলা চালাই চালাই গেছি। বাট রাস্তাটা তো অনেকটাই খারাপ, তার জন্য একটু অসুবিধা হয়েছে। বাট তারপরও কোনো কিছু না, চলো জার্নিটা এনজয় করা যাক। তার জন্য এলিয়ে ভাবলাম যাওয়া যাক। অ্যান্ড আইও পড়ছি অমরপুর। অমরপুর আইসে কিরা দেখছি জানো তো, এখানে সবাই মানুষ আইসে পিকনিক টিকনিক করতেছে, ঘোরাঘুরি করতেছে, অনেক কিছু মানে অনেক রকমের প্ল্যানিং চলতেছে এখানে। একটু দাঁড়ায় আসিরা অমর মানে যে জায়গাটা ছবি মোড়া কোয়া, ওই জায়গাটা একটু ভালো করে দেখলাম যে এখানে অনেকগুলো কাজ চলছে। ঝুলন্ত ব্রিজ বানানো, ওই আগের থেকে ঝুলন্ত ব্রিজ বানাই না আছে, এখন গিয়ে উঠটা দেখলাম যে এই জিনিসটা কিরকম। আর আমি যে এতটুক কমু যে এই জায়গাটা অনেকটাই মানে ডর লাগতেছিল আমার যাইতে যাইতে কেলে, কারণ কি এটা লড়তা ছিল আর অনেক মানুষ আসছিল, যাই না বুঝেও লড়াইতেছিল। এখানে কাজ টাজ করতেছে, মানুষগুলো আইতাছে যাইতাছে, সেলফি তুলতেছে, অনেকটাই ভালো লাগতেছিল এই জায়গাতে। কারণ কি এটা নদীর পুরা মধ্যে যে ব্রিজটা, এটা পুরাটাই ঝুলে, এটার নামও ঝুলন্ত ব্রিজ মনে হয় কোয়া হয় এগুলা ব্রিজকে। আমি ব্রিজের পুরো মধ্যে আছি, ওইখানে অ্যাকচুয়ালি গড়টর বানানো হইতেছে। ফুলও তুলছে। তারপরে না আমরাও একটা ফটো টটো শ্যুট করলাম, ভালো করে ঘুরা ফিরা দেখলাম এই জায়গাটা, মানে পুরাটারে সিনারিও ঘুরলাম, ঘুরা তেরা দেখ। দিস ইজ ছবিমুড়া বন্ধুরা, যেখানে আজকে আমি আইছি একটু ঘোরাঘুরি করুম আর আপনাদেরও দেখাবো। প্লিজ দেখো, এখানে পিকনিক, ওইখানেও পিকনিক, এদিকে অনেক জাম কই, এদিকে ওইদিকে দুলা উঠে গেছে ওরা। আর বন্ধুরা, এই জায়গাতে টিকিট কাটা হয় বুটে যাওয়ার লেগে। আর আমাদের কপালটা এতটুকু খারাপ আসলো, আমরা এই মানে বুট চলতে পারছি না। কারণ কি এটার মধ্যে আগের টিকিট কাইটটা লাইন লাগায় রাখতে লাগে, তারপরে তোমার নাম্বার এলে। আর আমরা যখন যাইতে যাইতে অনেকটা বিকাল হয়ে গেছিলো গা, 3টার পরের থেকে এখানে আর পাওয়া যায় না। যত সকালে তাড়াতাড়ি পারো গিয়ে টিকিটটা নিয়ে রেখে দাও, তারপরে তোমরা যাইও, কারণ কি এটা লাইন অনেকটা লম্বা থাকে। তার জন্য আমরা যাইতে পারলাম না। আর ছবি মোড়ার সবচেয়ে থেকে ইন্টারেস্টিং জিনিস এটাই যে তুমি বুট চলবে আর বুটের ভিতরের থেকে তুমি অনেক কিছু দেখতে পারবো, মানে অনেক কিছু। কী কইতাম, এখানে মা দুর্গার মূর্তির থেকে দুইটা মানে রামায়ণ স্টোরি, এগুলো মানে অনেকগুলা জিনিস এক্সপ্লেন করা আছে, যেটা আমিও ঠিকভাবে জানি না, বাট যতটুকু জানছি অতটুকু কইছি। যদি এখানে কোনো ভুলভাল হয়ে থাকে মাফ করে দিও। বাট এইটাই কমো যে এখানে অনেক কিছু আছে যেটা আমি দেখতে পারছি না, ছবি মুরাদ গিয়ে সেরা এক্সপ্লোর করতে পারছি না। তো এইটুকু কমো যে বুট চলাটা আমার লেগে হইছে না। যদি নেক্সট টাইম আবার আই তো আমি তো নিশ্চয়ই চলমু ছবি মোড়ার বুট। এখানে অনেকগুলো মানুষে দাঁড়ায় দাঁড়ায় বুটের লেগে যাইতেছিল যেখানে, বাট আমরা যাইতে পারছি না, ওইটা অনেকটা দুঃখ লাগছে। বাট তারপরেও কিছু না, যেটা হয় আই থিঙ্ক ভালো লেগে হয়, এটা ভাই সেটা ছাড়ো। যারা যাইতেছে তার ভিডিও বানাইলাম, দেখো অনেকগুলো মানুষ আছে যে বুটের ভিতরে চলতেছে যাইতেছে। বাট অনেকটাই ভালো লাগতেছিল ওইগুলো দেখে সেরা, যে হয়তো অন্য সময় অন্য টাইমে বন্ধুদের সাথে সেরা এই বুটে আবার চলমু, আবার এই ছবি মোড়ার এক্সপ্লোর করুম। তারপর একটু ভাবলাম যে আরেকটা জায়গাতে যাই। এখানে একটা ব্রিজ আসলো, ওই ব্রিজটাতে গেলাম, মানে অনেকটাই ভালো লাগতেছিলো ব্রিজটা দেখে সেরা। উপরে যে মনে করো ব্রিজটার উপরে যেটা মানে লটকে রাখছে, এটা আই থিঙ্ক পার্সরা কোয়া হয় এটারে, মানে যদি ভুলভাল কয়ে থাকি মাফ করে লাগবে আর কি। ঠিক আছে, এরপরে মন্দির টন্দির আসলো এখানে, রামের মানে রাম মন্দির না সরি, এখানে মহাদেবের মন্দির আসলো, যেটা অনেকটা এখানে নন্দী মহারাজ বানানো আসলো, অনেকটা সুন্দর লাগতেছিলো মন্দিরটা। তারপরে মন্দিরটা গেলাম, গিয়ে ঘন্টি টন্টি বাসায় একটু ভক্তি টক্তি করলাম আর কি।
কয়ে কই আমার মনোকামনাও পুরা করো, আর যারা যারা আমার ভিডিও দেখতেছে তার মনোকামনাও পুরা করো, এটা একটু চাইলাম। তারপরে এই আমার পেটটা যখন বাইরে হয়ে গেছে এমন এমন লাগতেছিল, তারপরে এমন কিছু না। তারপর বন্ধুও গেল, তারপর একটু ঘুরলাম, একটু মানে এই জায়গাতে ঘুরে একটু দেখলাম মানে এই জায়গাটার মধ্যে কী তাই জিনিস। আই থিঙ্ক এখানে মনে হয় উৎসব টুৎসব করা হয়, এখানে আমাদের ত্রিপুরার কালচার, তারপরে দুর্গা মার ছবি টেকা দইরা অনেক কিছু এখানে আঁকানো আসলো। অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিপুরাটা, এই আমাদের ত্রিপুরার যে ঐতিহ্য বা কালচারটা অনেকটাই সুন্দর, কইতে গেলে অনেক রকম আছে জিনিস আর অনেকটাই স্পেশাল, যেটা যতটুকু আমি জানি তার লিগে আমি অতটুকু কইতাছি আর কি। তো এখানে কিছু আকৃতি আঁকানো আছে, দেখা আছে, তো দেখা সেরা ভাবলাম এটা তোমাদের কই। অনেক কিছু আমি জানি না, তারপরেও ওই দেখো বোটের থেকে আবার অনেকগুলো মানুষ আইতেছিল, তারপরে যাইতেছিল, আর এই জায়গাতে হাওয়া মানে বাতাস আইতেছিল, দেখা সেটা ভালো লাগতেছিল। এরপরে দিনের শেষে বাস্ট আমরাও রেডি হয়ে যেতেছিলাম, বাস এখন যাবো, কারণ কি জার্নিটা অনেক দূরে, 100 কিলোমিটার আমবাসার থেকে যদি অমরপুর কই প্রায় 100 কিলোমিটার। আর এই আমার এই বাইকটা দিয়া পালচার এই 125 যেটা দিয়ে আমি আইছি, আর ওই দেখো আমার হেলমেটটা, আর আমি এটা লাগিয়ে এসে আইলাম। আর যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক করো প্লিজ, কমেন্ট করো, শেয়ার করো, এতটুকুই কমো জীবনটা এতটুকুই। তারপরে যেহেতু আইলাম না, তারপরে কি করছি আমরা, এখানে এই অমরপুরে একটা মন্দির আছে, কালীমার মন্দির, ওই মন্দিরে আমরা কুদ্র আইলাম। এটা অমরপুর পুরা মানে একদম মেইন জায়গাতে এটা উপস্থিত আছে। আইলাম, ঘন্টি টন্টি বাজাইলাম, অমরপুরের জায়গাটা একটু এক্সপ্লোর করলাম, কারণ কি অমরপুর আমি ফার্স্ট টাইম আইছি, তো একটু ঘোরাঘুরি কইরা দেখলাম। তারপর একটা লেক, মানে এটা কি কইমু, লেক না ঝিল না কি জানি, বাট এই জায়গাতে অনেকটাই মানে সুন্দর এই জায়গাটা দেখতে। তারপর ওই দেখো স্লোমোতে একটা ভিডিও শ্যুট নিলাম, যেখানে একটা কি কম বগা উঠতেছিল, সেটা অনেকটাই সুন্দর লাগতেছিল দেখে সেরা বগাটারে। আর কিছু কবার নাই বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, প্লিজ কমেন্ট করো, প্লিজ শেয়ার করো, বেশিতে বেশি, এতটুকুই।